বন্ধুরা, সবাই মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারে, কিন্তু সঠিক নিয়মে আপলোড না করলে ভিডিওতে ভিউজ আসে না এবং টাকাও ইনকাম হয় না, আবার ফলোয়ার্সও বাড়ে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনালি ফেসবুক ভিডিও আপলোড করবেন এবং সেখানে আপনার ভিডিওতে থাম্বনেল, ট্যাগ, ল্যাঙ্গুয়েজ সবকিছু বসাতে পারবেন। তো প্রথমে আমরা আমাদের ফোনে থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও। সেখানে ক্রিয়েটর স্টুডিও সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখান থেকে ডান দিকে ওপরে একদম থ্রি ডট আইকন একটা দেখতে পারবো। সো আমরা সেখানে একটা সিম্পলি ছোট্ট করে একটা ক্লিক করবো। সো ছোট্ট করে একটা ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের এই নিচে একদম ডান দিকে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। সো এখানে সবাই একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আমাদের এই ব্রাউজারটি একদম কম্পিউটারের মতো হয়ে যাবে। সো এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে ছোট্ট করে একটা ক্লিক করব। সো এই ওয়েবসাইটটাতে আমাদের ক্লিক করার পর মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখানে আমাদের মূল কাজ। তো এখানে আপনাদের ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট একটা তৈরি করতে বলবে, মানে লগ ইন করতে বলবে। সো আপনাদের প্রফেশনাল ভিডিও আপলোড করার জন্য এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা দুইভাবে ভিডিও আপলোড করতে পারবেন। একভাবে সেটা হলো ক্রিয়েট রিলস, আর এটা হলো ক্রিয়েট পোস্ট। তো সবচেয়ে বেশি প্রফেশনাল এবং সবচেয়ে এসিও প্রফেশনাল ভিডিও আপলোডের ক্ষেত্রে ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটা আছে, এইটার মাধ্যমে ভিডিও আপলোড করলে সবচাইতে ভালো হয়। সো আমি একটু এখানে জুম করে দেখাচ্ছি। ডেস্কটপ সাইড একটু ছোট ছোট আকারে সবগুলো হয়। সো আমরা এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমাদের কিছু লোডিং নেওয়ার সময় লোডিং নেবে। সো এখানে লোডিং নেওয়ার পর মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখানে আসার পরেই মূল কাজ। এখানে যে দেখতে পারতেছেন এই যে ছোট আকারে আছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। অ্যাড ভিডিও, এখানে লেখা আছে অ্যাড ভিডিও। তো আপনারা কি করবেন, এই অ্যাড ভিডিওতে সিম্পলি একটা ক্লিক করবেন। তো এই অ্যাড ভিডিওতে সিম্পলি একটা ক্লিক করার পর এরকম একটি নিচে মানে একটু নিচে একটা অপশন চলে আসবে, আপলোড ফ্রম ডেস্কটপ। এই অপশনটাতে আপনারা ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হবে। সো গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনারা আপলোড করতে চান। সো ভিডিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। সো এরকম ইন্টারফেসে আপনারা কি করবেন, এরকম এই যে আপনারা এখান থেকে বাংলা, মানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, দেন এখানে টাইটেল লিখতে পারবেন, দেন ডিসক্রিপশন লিখতে পারবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর জন্য ট্যাগও বসাতে পারবেন। আর সবশেষে এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর জন্য থাম্বনেলও বসাতে পারবেন। সো আমরা এখানে কি করব, প্রথমে ভিডিওটির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। সেখান থেকে আপনারা শুধুমাত্র এই যে সার্চ বারে শুধু লিখবেন। লেখার সাথে সাথে এটা বাংলা হয়ে যাবে, মানে নিচে একটা বাংলা অপশন আসবে। সো আপনারা কি করবেন, এই বাংলাতে একটা ক্লিক করবেন। একটু জুম করে দেখাই, এই যে বাঙালি, এই বাঙালিতে একটা ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি বাংলা হয়ে যাবে। তো এখান থেকে আমরা এবার টাইটেল লিখব। একটু জুম করে দেখাই, যেহেতু ছোট আকারে রয়েছে এটা। সো এখান থেকে আপনারা এই ভিডিও অনুযায়ী একটা টাইটেল লিখবেন। আমার টাইটেলটি আগে লেখা আছে, আমি শুধু এখানে কপি করে সেটা বসিয়ে দেবো, মানে পেস্ট করে বসিয়ে দেবো। সেখান থেকে আমি এইটা পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমরা কি করব, এই যেই টাইটেলটা এখানে বসালাম, এই টাইটেলটা আবার কপি করে নিচের যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটাতে বসিয়ে দেবো। ইউটিউবে যেরকম ডিসক্রিপশনে মানে সার্চ এন্ড করে এগুলো বসালে ইউটিউব সার্চ থেকে আসে, এটা ভিন্ন, এটা সেরকম হয় না। সো এখান থেকে আমরা শুধু ওই টাইটেলটা কপি করে ওখানে বসিয়ে দেবো। এবার পালা থাম্বনেল সিলেক্ট করা। তো আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের ফোনের মানে গ্যালারি থেকে যে থাম্বনেলটা আমরা ভিডিওর জন্য সিলেক্ট করছি, সেই থাম্বনেলটা এখানে সিলেক্ট করে দেবো। তো থাম্বনেল সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন আপলোড নামে একটা অপশন। থাম্বনেলের নিচে এই যে এই আপলোডে একটা ক্লিক করবেন। সো এখানে একটু ছোট হয়ে আছে। সো আপলোডে ক্লিক করার পর এর নিচে আরেকটা লেখা আসবে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজের ওপর ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হবে। গ্যালারিতে আপনারা আপনাদের এই ভিডিওর জন্য যে থাম্বনেলটি সিলেক্ট করে রেখেছিলেন, সেই থাম্বনেলটি এখানে বসিয়ে দিবেন, মানে লং ভিডিওর জন্য। আর শর্টস ভিডিও চাইলে এরকমভাবে আপনারা মানে আপলোড করতে পারবেন, এভাবে প্রফেশনাল ভাবে। এবং দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনার এই ভিডিও যদি প্রফেশনাল ভাবে আপলোড করা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই ইনশাল্লাহ ভাইরাল হবে, একদম মানে ওপরের দিকে উঠতে থাকবে, ভিডিওতে রিচ ভালো হবে এবং এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। তো দেখেন এই থাম্বনেলটা বসানোর পর থাম্বনেলটা দেখতে অনেক ভালো লাগবে। সেখান থেকে কি করবেন, ভিডিওর ট্যাগ দেওয়ার জন্য আপনারা এই যে ট্যাগ অপশন, এখানে আপনাদের পছন্দ মতো মানে ভিডিওর সাথে মেলে এমন একটা ট্যাগ এখানে বসিয়ে দেবেন। সো আমি এখানে মেটা এআই সম্পর্কে ভিডিও বানিয়েছি, সেখানে আমি এই মেটা সম্পর্কিত যেই ট্যাগগুলো লাগে আমি সেগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অনুযায়ী এখানে ট্যাগগুলো বসিয়ে দেবেন।
সো ট্যাগটা দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ভিডিওটা এখন আপলোড করবেন। সো আপলোড করবেন কিভাবে, আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে একটা অপশন আছে, এইটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এই ভিডিওটি শেয়ারে পরিণত হবে, মানে ওই শেয়ার সিলেক্ট করলে আপনার নিচে একদম নিচে দেখতে পারবেন এই যে শেয়ার নামে একটা অপশন, এই শেয়ারে ক্লিক করলে মানে এই ইন্টারফেসগুলো আপনার সামনে ওপেন হবে। সো আপনি এখান থেকে আপনার কান্ট্রি অথবা আপনাদের লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে সবগুলোই ওকে করা থাকে, এখানে কিছু একটা পরিবর্তন করতে হয় না। সো আমরা কী করবো, এই ভিডিওটা এখন শেয়ার করব, মানে এই ভিডিওটা এখন আপলোড করব। আপনারা চাইলে এখানে এটা শিডিউল করে রাখতে পারবেন বা শেয়ার এখনই শেয়ার করতে পারবেন, বা মানে এখানে ছবি ভিডিওটা রেখে পরে শেয়ার করতে পারবেন। তো আমরা এখন শেয়ার করব। তো এখন শেয়ার করার জন্য আমরা নিচে দেখতে পারবো শেয়ার বলে একটা অপশন। তো এই শেয়ারে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি আপলোড হবে এবং শেয়ারে ক্লিক করলে ডান লেখা আসবে। সো আপনারা ডানে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি আপলোড হবে। সো আমি ভিডিওটি শেয়ার করতেছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে এগুলো বললাম। ব্যাস, এই প্রফেশনাল পদ্ধতিতে আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন তবে আপনার ভিডিওতে ভিউজ, ফলোয়ার এবং টাকা ইনকাম সব কিছুই বাড়বে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি কয়েকজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।